একসময় সাতক্ষীরায় মাছের ঘেরে বাগদা চিংড়ি চাষে ভালো লাভবান হতেন চাষিরা। তবে গত কয়েক বছর ধরে নতুন এক সংকটের মুখে পড়েছেন তারা। তীব্র গরমে ঘেরের চিংড়ি মারা যাচ্ছে অনেকাংশই। বিশেষ করে মে জুন মাসে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তীব্র তাপদাহের কারণে ঘেরে মারা গেছে উল্লেখযোগ্য সংখ্যক চিংড়ি। চাষিরা বলছেন, আগে যে পরিমাণ গরম পড়তো তা এখনকার মতো এত তীব্র ছিল না। তবে মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা বাড়লেও কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে ক্ষতি অনেকাংশেই কমানো সম্ভব। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। সাতক্ষীরায় প্রায় ৫৫,০০০ মৎস্য চাষী লবণ পানির ঘেরে বাগদা চিংড়ি উৎপাদনের সাথে জড়িত। উপকূলীয় অঞ্চলে এসব লবণ পানির চিংড়ি ঘের তুলনামূলক অগভীর। উপকূলের শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা ও সদর উপজেলার অধিকাংশ চাষিরা চিংড়ি চাষে রয়েছে একই রকম অভিজ্ঞতা। তাদের অভিযোগ, প্রতিবছর গরমের তীব্রতা বাড়ছে আর সেই সঙ্গে বাড়ছে চিংড়ি মাছের মৃত্যুহার। জ্যৈষ্ঠ আষাঢ়ের তীব্র গরমে অগভীর ঘেরের পানির তাপমাত্রা দ্রুত বেড়ে যায় এবং পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণও কমে আসে। তাপমাত্রা বৃদ্ধি ও অক্সিজেনের ঘাটতিতে দুর্বল হয়ে পড়ে চিংড়িপোনা এবং রোগাক্রান্ত হয়ে ব্যাপক হারে মরক দেখা দেয়। ফলে প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে উল্লেখযোগ্য সংখ্যক চাষির উৎপাদনে ধস নেমে ব্যাপক আর্থিক ক্ষতি ঘটেছে। মাছ ছাড়তে পারতেন ঘেরে এখন, আর হাড়ির টাকা সব তো লস। মাছ মারা যাচ্ছে, ভাইরাস লেগে দিছে, মাছ অল্প কিছুদিন বাঁচতেছে। মোটামুটি কোনো সাইডই হয়, কোনো সাইডই হয় না। যে সাইডে মেশিনের পানি সে সাইডই ভালো হয় না। তাপমাত্রার কারণে অনেক মাছ মারা গেছে, তার জন্য আবার মাছ নিতে আসে। প্রথমে ছাড়লে ভালো দেখতেছে, কিন্তু পরবর্তীতে এই মাছটা হারিয়ে যায়। নিম্নমানের রেণুপোনা ও তীব্র গরমের কারণে ঘেরের মাছ মারা যাচ্ছে বলে জানান চাষিরা। যে রেণু আমরা বর্তমান নিয়ে আসছে, যে আমাদের এই প্রচণ্ড তাপে রেণু আমরা রাখতে পারছি না। ঘেরে পানিরও সমস্যা, ওরা বারবার রেণু দিচ্ছে, বারবার মারা যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের প্রযুক্তি সম্পর্কে চাষিদের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের দাবি চিংড়ি চাষি নেতাদের। মৎস্য অধিদপ্তর সহ অন্য যারা সংস্থা আছেন এই বিষয়ে তদারকি করবেন, দেখবেন এবং তাদের যে পিসিআর ল্যাবটি আছে এই ল্যাবের মাধ্যমে পিসিআর ল্যাব টেস্ট করে যেন সমস্ত মাছ যেন সার্টিফিকেট দিতে পারে যে কোন পোনাটা ভালো কোনটা খারাপ, তাহলে এই সেক্টর দাঁড়িয়ে যাবে। এদিকে মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি পেলেও কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তাপদাহের কারণে কিছু সংকট এখন চলছে, বাট আবার অনেকের অবস্থা অনেক ভালো। সেক্ষেত্রে চাষিদেরকে সতর্ক থাকতে বলছি এবং চাষে মনোযোগী থাকতে বলছি। সেক্ষেত্রে আমরা হয়তো চাষ মৌসুম শেষে আমরা এটা হিসাবটা দিতে পারবো। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি বছর সাতক্ষীরায় ৫৪,৯৩৫টি ঘের থেকে ২৬,০০০ টন বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসটিভি নিউজ ডেস্ক।